হযরত বেলাল যখন আল্লাহু আকবার বলতেন, আস্তে বলতেন, জোরেই বলতেন। 36 মাইল 34 মাইল দূর মাকামে রওহা মদিনার থেকে হযরত বেলাল যখন আযান দিয়া আল্লাহু আকবার উচ্চারণ করতেন জোরে কইরা, 36 মাইল 34 মাইল দূরে মরুভূমিতে ঘুমন্ত রাখাল হযরত বেলালের আযান শুনলে জাগ্রত হয়ে যেত। সৌতা আলী আলী সৌতে হযরত বেলাল আল্লাহর নাম জপতেন। আর আল্লাহর নাম যেখানে জোরে উচ্চারিত হয় শয়তান ওখানে থাকে না। আর যে সমাজে আল্লাহর নাম জোরে হয় ওই সমাজে নাস্তিক মুরতাদ বেঈমানরা জায়গা পাইতে পারে না, তারা জায়গা পায় না। যখন এটা ছোট হয়ে যাবে তখন দেখবেন বাতিলের আওয়াজ বড় হয়ে গেছে। এটা আগে আমাদের উঁচু ছিল, তো আমাদের সমাজে বেদিনদের উৎপাত কম ছিল। এখন মুসলমানরাও আল্লাহু আকবারের বিরুদ্ধে টকশো করে। আশ্চর্য লাগে, আমার ভাবতে আশ্চর্য লাগে যে আল্লাহু আকবার শব্দ নিয়ে টকশো হয়। এইখানে কিছু মুসলমান এই আওয়াজের বিরুদ্ধাচারণ করে কথা কয়, অথচ এই নামের সাথে একটা মুহাব্বত। কার সাথে মুহাব্বত? আল্লাহর বরত্ব। এটা যার দিলের ভেতরে নাই তার তো ঈমান নাই। আল্লাহর বরত্ব দিলের ভেতরে রাখবে, আল্লাহ পাকের বরত্ব বর্ণনা করবে, এটা মুমিনের ঈমান। আল্লাহ পাককে স্মরণ করবে, বেশি বেশি স্মরণ করবে, এটা মুমিনের ঈমান। যে মুমিনের ভেতরে কাসরাতে জিকির কাসরাতে শুকর পাওয়া যায়, ওই মুমিনটা আল্লাহ পাকের মাহবুব হয়ে যায়, প্যারা হয়ে যায়। দিল থেকে এই মুখ দিয়া এই আওয়াজ দিয়া না, শুধু দিল থেকে আল্লাহর নাম বলার আদত কারোর হয়ে যায়, তো সে আল্লাহ পাকের কাছে প্রিয় মানুষ হয়ে যায়। আর আল্লাহর নাম দিল থেকে যারা লয় তারা একটা তৃপ্তি পায়। দিল থেকে ব্রাজিল কয়ে যদি তৃপ্তি পায়, তাহলে দিল থেকে মুমিন আল্লাহ বইলা বুঝি তৃপ্তি পায় না। কেমন তৃপ্তি পায়? যে দিল থেকে আল্লাহর নাম লইলি কায়নাত যেন কদমের নিচে আইসা যায়। দিল কি গহরাই সে উনকা নাম জব লেতা হুঁ मैं चूमती है मेरे कदमों को बहारे कायनात। আল্লাহ পাকের নাম, নামের সাথে ভালোবাসা, এটাই তো আল্লাহর উপরে ঈমান। নাম জপবে, আল্লাহকে ডাকবে, ডাকাডাকি করবে, আল্লাহর উপর ঈমান আছে, এটারই দলিল। এটা আল্লাহর ভালোবাসার দলিল। এটা শেখুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি এই মাদ্রাসায় সর্বশেষ যে বছর আসছেন আমি ছিলাম। হুজুরের বয়ান ছিল ফাজাইলে জিকির। জিন্দেগীর শেষ ভাগ যা বয়ান করে গেছে, খালি আল্লাহর নাম যারা ভুলে গেছে তাদের মুখে আল্লাহর নাম উঠায় উঠায় দিয়ে গেছে। এই জন্যে আল্লাহর নাম জপার আদত, মাহফিলে আল্লাহর নাম জপার আদত হয়, মাহফিলে আল্লাহর নামের আলোচনা হয়। মাহফিলে যখন বসতে হয় তো আল্লাহর নাম জপার নিয়ত করেই বসতে হয়। যত আল্লাহর নাম জপা হয় তত মাহফিল বারাকা বেশি হয়, বরকত বেশি হয়। আর জিকিরের মজলিস যখন খেতাব হয় তখন এখানে যারা শামিল হয়, শামিল লোকদেরও গুনাহ খাতা মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জিকির করা এবং শুকর করা, শুকরও আল্লাহর কাছে চাওয়া।
আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। যত সুন্দর সুন্দর ইবাদত আছে সব কিছু আল্লাহর কাছে তৌফিক মাঙ্গা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইবাদতের তৌফিক আল্লাহর কাছে চাইতে বলেছে তা না, আজব মুআল্লিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য মুআল্লিম, কারণ তিনি তো বুইস্তু মুআল্লিমান, শিক্ষক হয়ে নবীজি আবির্ভূত হয়েছেন। আল্লাহর রাসূল নিজের উম্মতকে কত সুন্দর তালিম দিয়েছেন। আল্লাহর রাসূল বলে ভালো কাজ ভালো কথা শুধু না, ভালো কাজের নিয়তটাও আল্লাহর কাছে চাইবা, কারণ আল্লাহ তৌফিক না দেওয়া পর্যন্ত নিয়ত করতে পারবা না। তুমি যে ভালো কাজের নিয়ত করবা এটাও আল্লাহর কাছে চাইবা। নবীজি দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ওয়াফফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কাউলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়াতি। নিয়ত চাইতে কয় কার কাছে? এই কথা বলেন, ওই চাইতে কয়? দুনো হাত উপরে তুললেন, আছেন মাহফিলে আছেন? দুনো হাত উপরে তুলেন, আঙুল খুলেন, আঙুল খুলেন, নাড়াচাড়া দেন, জবান খুলেন। হ্যাঁ, জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর জোর নাই, ভলিউম বাড়ান আরো। এখন বাতিলের আওয়াজ বেশি চতুর্দিকে, গোলের আওয়াজ, প্লেয়ারের নামের আওয়াজ, আল্লাহর নামের আওয়াজ নাই। মেসি মেসি, নেইমার নেইমার আওয়াজ, এখন ব্রাজিল আওয়াজ। আল্লাহর নাম কোন? জোরে করে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান, এত জোরে আওয়াজ দিবেন যেন বাহিরের আওয়াজগুলো সব ছোট হয়ে যায়। মাহফিলের আশেপাশে যে আওয়াজ আছে এগুলো যেন বাদ হয়ে যায়, সব যেন এই আওয়াজে আসে। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, এই স্লোগানগুলা ঈমান, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই যে ভালো কাজের যে নিয়তটা, নিয়ত তো আল্লাহর কাছে চাইতে হইব। নিয়ত যতক্ষণ পর্যন্ত আল্লাহ তৌফিক না দিবে তো ভালো কাজের নিয়ত করা সম্ভব না। এটা ইসলাম ধর্মের মাহাসিন, সৌন্দর্য। মুসলমানদের এটা আলাদা একটা শান, মানে মুসলমান মুমিন এই উম্মতের জন্য আল্লাহর আলাদা একটা ভালোবাসা। এটা সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসেন, আমি খবরটা দেই আর সাথে সাথে বুঝা শূন্য সুবহানাল্লাহ কইেন। এটা মুসলমানের আলাদা একটা সৌন্দর্য, একটা শান, যে মুসলমান নিয়ত করার সাথে সাথে নেকির মালিক হয়ে যায়। নামে মালিক হয় না, আমল নামায় নেক উঠা যায় অলরেডি। এ কারণে নিয়ত কি দামি না কম দামি? বুখারী শরীফের পয়লা হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে এটা কি তামসা? আমল শেখানোর আগে নিয়ত শেখায়, কারণ নিয়ত দামি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের এত দাম, এত দাম। নিয়ত করার লগে লগে আল্লাহ তাআলা বান্দারে এক পর্ব সব দেয়। আর আল্লাহ তো দয়ালু মালিক, আমল করার পরে 10 গুণ দেয় কমপক্ষে। বান্দার দিলের হালাত মতন, বান্দার মোহাব্বতের গুণে গুণে গুণ করে আল্লাহ তাআলা কোনোটাকে 1,00,000 গুণ, জায়গার গুণে গুণ দেয়, নিয়তের গুণে গুণ দেয়, সময়ের গুণে গুণ দেয়া কোটি কোটি গুণ
সওয়াব বাড়ায়া একটা ছোট্ট আমলের সওয়াব লাখ গুণ কোটি গুণ আল্লাহ তাআলা বান্দার আমলনামায় জমা করে যখন বান্দা কাজটা কইরা লায় আর যখন নিয়ত কইরা ফেলায় শুধু নিয়তের বরকতে এক পর্ব সওয়াব আমলনামার ভেতরে জমা হয়ে যায়। কেবল নিয়ত করছে তো এক পর্ব সওয়াব পাইছে। এ কারণে তাবলীগের গাছ যখন তাশকিল যখন হয়, তাবলীগের তাশকিল হয় না? তাবলীগের তাশকিল যখন হয় তখন কয় নিয়ত করেন, নিয়ত করেন, নিয়ত করেন। কারা কারা 3 চিল্লা দিবেন নিয়ত করেন, কারা কারা 1 চিল্লা দিবেন নিয়ত করেন, কারা কারা মাসে 3 দিন দিবেন নিয়ত করেন, কারা কারা আল্লাহর গোলামি করার নিয়ত করছেন তাড়াতাড়ি হাত তোলার নিয়ত করেন। বিভিন্ন নিয়ত করায় কারণ নিয়তটা এটা দাম। নিয়তটাও আল্লাহর তৌফিক না দিলে ভালো নিয়ত করা বান্দার জন্য সম্ভব হয় না। গত পরশুদিন আমি একটা প্রোগ্রামে গেছি জামালপুর জেলা, কি একটা মাজার জিনিস, মাজারটা খুব বেকায়দা মাজার আর কি। এটার বেকায়দা হালত কি, এটার উরুষে 10 কোটি টাকার গাঁজা বিক্রি হয়। যেই মাসে উরুষ হয়, যেই মাঠে উরুষ হয়, উরুষও যেই মাঠে হয়, এই মাঠে দিচ্ছে তাফসীর মাহফিল দিনের বেলা। তা আমি বললাম, ভাইও দোস্ত বুজুর্গ, আপনারা যারা এই মাঠে এই মুহূর্তে তাশরীফ এনেছেন তারা নিয়ত করেছেন একজন আলেমের জিয়ারত করবেন, যেহেতু মৌলবী মেয়ে সুমার হোমাই, আমি তো মৌলবীদের ভেতরে গণে মানুষ, তাই আমারে দেখতে আইছেন। নিয়তটা ভালো, আসছেন কিছু ভালো কথা হবে, নসিহাত হবে শুনতে, কোরআন হাদিসের আলোকে কিছু আলোচনা শুনতে আসছেন। নিয়তটা কত ভালো। এই মাঠে যারা উরুষে আসে হেরা গাঁজা খাওয়ার নিয়তে বহুত আসে। 10 কোটি টাকার গাঁজা বিক্রি হয়, ঘরের থেকে বাইরে হয়তো গাঁজা খাওয়ার নিয়ত করে বেটা কদমে 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 গাঁজা খাওয়ার বলে। আর আপনারা যারা আইছেন তারা হলো কদমে কদমে নেক, নিয়তের বদলায় কদমে কদমে নেক। এই জন্য আজিমুস শান একটা মাকাম বান্দার নিয়তের মাকাম। নিয়তের কারণে ছোট আমল বড় হবে, বড় আমল ছোট হবে। রুব্বা আমালিন সাগীরিন তুআজ্জিমুহুন নিয়াহ ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত করবে তো 1 গুনাহ সওয়াব, সাথে সাথে এর ডান পাশের ফেরেশতা যেটা বয়ে রয়েছে নিয়ত করার লগে লগে আল্লাহ করবে। বান্দায় নিয়ত করছে লেখাবালা 1 পর্ব লেখাবালা আল্লাহর আইন। এবার বান্দা যখন গুনাহ করার নিয়ত করে তো আল্লাহ আবার বাম পাশের ফেরেশতারে কয় এইটা লিখিস, যদি আবার গুনাহ করার আগে আমারে চিন্নালায়, যদি আমারে ডাক দিয়ে ফেলায় আর আমার কাছে যদি তওবা করে লায় তো বান্দাটা গুনাহ করবে না, তো তার আমলনামারে সিয়া বানাইবে কি লেগে, তার আমলনামাকে এরকম কালির দাগ ফেলবে কি লেগে। গুনার নিয়ত করলে লেখিস না, ইবাদতের নিয়ত করছে তো সাথে সাথে লেখালায়, সাথে সাথে লেখা হয়। এ কারণে হজের নিয়ত করে মইরা যায়, হজের সওয়াব আমলনামায় লেখা হয়ে যায়। এমনকি তওবার নিয়ত কইরা মইরা যায় তো নিয়তের বরকতে তওবার আলফাজ এখনো উচ্চারণ করে নাই, তওবার জায়গা পর্যন্ত এখনো পৌঁছে নাই। 100 খুনের আসামি রাস্তায় মরে গেছে, নিয়ত করে ঘর থেকে বাইর হয়েছে, বুখারী শরীফ প্রমাণ করে। মাঝ রাস্তায় যায় মরে গেছি,
নিয়তের বরকতে আল্লাহ তাআলা আল্লাহর গোলামের 100 খুনের গুনাহ হুকুকুল ইবাদ গুলোর জিম্মাও নিজে লইয়া আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ কইরা তওবার নিয়তের বরকতে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে জান্নাত দিয়ে দিছে। এ কারণে আল্লাহর রাসূল তো থুড়াই কোনো কিছু শিখায় না, কারণ ছাড়া কিছু শিখায়, কারণ আছে তো। এ কারণে আল্লাহর রাসূল শিখাইছেন আমার সাথে আওয়াজ করে পড়বেন। মাঝখানে মাঝখানে ছোট ছোট বাচ্চা আছে, ওদের মুখস্থ হয়ে যাবে, ওরা দু একবার শুনলেই মুখস্থ হয়, ওদের জেহেন সাফ, খালি মাথা আছে, যেটা ঢুকবো এটা বয়ে পড়বো। বলেন আমার সাথে আল্লাহুম্মা, আওয়াজ করে বলেন আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু মিনাল কাউলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়তি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কাছে বলায় আল্লাহ, যে কথায়, যে কাজে, যে আমলে, যে নিয়তে আপনি খুশি, আপনি পছন্দ করেন, আপনি রাজি হন, ওইটার তৌফিক আমাকে দান করেন। ভালো কাজের নিয়ত করলেও আল্লাহ রাজি হয়। ভালো কাজের নিয়ত করলে কি হয়? জোরে বলেন, কে রাজি হয়? ভালো কাজের নিয়ত করলে কে রাজি হয়? আর আকামের নিয়ত করলে কে রাজি হয়? ভালো কাজের নিয়ত করলে কে রাজি হয়? আল্লাহ রাজি হয়। ভালো কাজের নিয়ত করার সাথে সাথে আসমানের মালিক আল্লাহ তাআলা রাজি হয়ে যায়। কারণে কাজ তো আছেই, নিয়তেরও অনেক দাম। এই জন্যে আল্লাহর একটা ফরমান আপনাদের কানে পৌঁছাইছে, আপনাদেরকে একটু নিয়ত করাই, একটা ভালো নিয়ত করাই। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলেন মরণ আসার পূর্ব পর্যন্ত ইবাদত করো। ইবাদত কয় বেলা? এই ইবাদত কয় বেলা? ইবাদত সারা জন্ম, ইবাদতের কোনো বেলা নাই। অর্থাৎ বান্দার জিন্দেগি হবে বন্দেগি, বান্দার জিন্দেগিটাই হবে ইবাদত। ইবাদতের রুলসের বাইরে বান্দার জীবনে একটা কাজও বান্দা করবে না, এটা আল্লাহর পছন্দ। বান্দার জিন্দেগি বন্দেগি বানাবে, গোটা জিন্দেগি ইবাদত হবে। আর আমরা ইবাদত করি কিরম? 5 বেলা ইবাদত করে তো 100 বেলা গুনাহ করে, 5 মর্তবা জিকির করে তো 100 বার গুনার ফিকির করে, 2-4 বার ভালো কাজ করে তো 200 বার আকাম কুকাম করে না। মত পর্যন্ত হায়াতের একটা সেকেন্ড সময় ইবাদতের বাইরে কাটাইবার মতো এজাজত রব্বে কারিমের পক্ষ থেকে নাই। আল্লাহর নির্দেশ হলো মত পর্যন্ত এক কাম, মত পর্যন্ত কাম আমাদের একটা, সেটা হলো ইবাদত। মত পর্যন্ত কাম কয়টা? জোরে বলেন কয়টা? বানাইছি ইবাদতের লেগে, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তবে দুনিয়ার অন্যান্য জরুরত যেন ইবাদতে ঢুকাইতে পারি, এ কারণে মুআল্লিম পাঠাইছে, যেই মুআল্লিমে হাগা মুতাকেও ইবাদত বানানো শিখাইছে।
মানে পেশাব পায়খানাকেও ইবাদত বানানোর স্টাইল শিখাইছে। বান্দার জিন্দগি পুরাটাই হবে আল্লাহর গোলামি ইবাদত। কারণ বান্দার শান আবদিয়ত, এটা হলো বান্দার আসল শান। বান্দার আসল মাকাম হলো আবদিয়ত, মাকামে আবদিয়ত। এটা হলো আপনার আমার শান। আল্লাহর শান রুবুবিয়ত আর আমাদের শান আবদিয়ত। শুধু আমাদের শান আবদিয়ত তা না, নবীদেরও আবদিয়তের মাকামে যাইতে হইছে। নবীদের অনেক শান ছিল, কিন্তু নবীদের আসল শান হলো নবীরা আব্দ বান্দা, নবীরা ইবাদতকারী, নবীরা কিকারী। এটা হলো নবীদের আসল পরিচয়। যেমন আপনার আমার নবীর অনেক পরিচয় আছে। আপনার আমার নবীর কিছু পরিচয়, আপনার আমার নবীর একটা পরিচয়, নবী রাহমাতুল লিল আলামিন, এটা নবীর পরিচয়। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পরিচয়। নবী রাহমাতুল লিল আলামিন, जहां तक है रुबूबियत खुदा की वहां तक है नबुवत मुस्तफा की। अल्लाह ताला रब्बुल आलमीन আর আমার নবী হলো রহমাতুল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এটা আমার নবীর একটা পরিচয়। আমার নবীর একটা পরিচয় নবী বাশীর, আমার নবীর একটা পরিচয় আমার নবী নাযীর। আমার নবীর একটা পরিচয় আমার নবী খাতামুন নবিয়্যিন। আমার নবী শেষ নবী, নবীর পরে নবী নাই, আর কোন নবী নাই, খাতামুন নবিয়্যিন। আমার নবীর আরেকটা পরিচয় সিরাজুম মুনীর, সিরাজাম মুনীরা। নবী সিরাজুম মুনীর, নবী খাতামুন নবিয়্যিন, নবী রাহমাতুল লিল আলামিন, নবী বাশীর, নবী নাযীর। কিন্তু আমার নবীর আসল পরিচয় হলো নবী আবদিয়তের মাকামে বসে থাকা আল্লাহ পাকের শ্রেষ্ঠ গোলাম। নবীজিকে আল্লাহ তাআলা বলতেছেন, ওগো আমার বন্ধু, আনতা আবদি ওয়া রাসূলি ওয়া সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল পরিচয় হলো যা তাওরাতেও ছিল, জাবুরেও এই পরিচয় ছিল নবীজির, ইনজিলেও এই পরিচয় ছিল নবীজির, যে নবীজির আসল পরিচয় হলো নবীজি আবদ, বান্দা, বান্দা, নবীজি বান্দা। মাকামে আবদিয়তের শ্রেষ্ঠ জায়গা, অথচ নবীর আবদিয়তের শান কত উঁচু। আল্লাহর পরে যে মাকামটা, ওইটাই আমার নবীর মাকাম। বাদ আজ খুদা বুজুর্গ তু ই কিসসা মুখতাসার, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু। বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, এটা আল্লাহর রাসূলের শান। আল্লাহর পরে যে মাকামটা, সেটা হলো আমার নবীর মাকাম। কিন্তু আমার নবীর এই পরিচয়ের চাইতে দামি পরিচয় হলো নবীজি বান্দা, আল্লাহর রাসূল বান্দা। এ কারণে কালিমার ভেতরে আমাদের শিখানো হয়, নামাজের ভেতরে নবীজির যে পরিচয় আমাদেরকে বলানো হয়, সেটা হলো আমাদের নবী বান্দা।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমাদের নবী আল্লাহর বান্দা, বন্দিগি না করলে বান্দা হন যায় না। নিজের মন মতো চললে তারে আবেদ কয় না। নিজের মন মতো সব কাম করলে ওই কাম ইবাদত হয় না। ইবাদত এটা আলাদা জিনিস, যেটা আল্লাহর ফর্মুলায় নবীর তরিকায় করতে হয়। এই ইবাদত আল্লাহ তাআলা এক বেলা দুই বেলা করতে বলছে না। আল্লাহ বলে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ পর্যন্ত এক কাম করবা, সেটা হলো তোমার রবের ইবাদত করো। কোরআনে হাকিমে মরার আলোচনা, মৃত্যুর কথা দুই আলফাজে আলোচনা করছেন। মরার শব্দ মৌত শব্দ দিয়েও আলোচনা হয়েছে, ইয়াকিন শব্দ দিয়েও আলোচনা হয়েছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌত দিয়া মৌতের আলোচনা। আবার কোরআনে হাকিমে ইয়াকিন শব্দ দিয়া মৌতের আলোচনা। কারণ মৃত্যু এটা একটা ইয়াকিনী সংবাদ। মৃত্যু অস্বীকারী কেউ নাই। কোন নাস্তিকেও মৃত্যু অস্বীকার করে না, মুরতাদেও মৃত্যু অস্বীকার করে না। মৃত্যুর উপরে ইয়াকিন বিশ্বাস সব ধর্মের মানুষের আছে, সকল মানুষের আছে, বেঈমানেরও আছে, ধর্মহীনও মত মানে। তার মানে এই পৃথিবী থাকার জায়গা না, এখানে ইচ্ছে করলে থাকা যায় না। মৌতের মুখোমুখি সকলকে হইতে হয়, এবং এটাও সবাই মানে মরার সময় কেউ কিছু লইয়া যায় না, সব ছাইরা যাইতে হয়। মরণ আইসা গেলে খাতির কইরা আজরাইল ঠেকান যায় না। মরণ আইসা পড়লে আগেও আসে না, পরেও আসে না। মরণ আসে তো কেউ ঠেকাইতে পারে না। কখন মরণ আসবে কেউ জানে না, একজন জানে, তিনি কে? মরণ সম্পর্কিত যত বিষয় আছে সব ইয়াকিনী বিষয়, ইয়াকিনী বিষয়। কার মরণ কখন হবে এটা একমাত্র আল্লাহ জানেন। এটাও কাফের মুশরিক এটা মানে যে কারোর মরার খবর কেউ জানে না, কোথায় মরবে তাও জানে না, কখন মরবে তাও জানে না। নিশ্চিত মরবে, কিন্তু কখন মারা যাবে এটা জানে না। এই খবরটাকে যে আল্লাহ গোপন করে রাখলো, এমনি গোপন করে রাখে নাই। তার মানে হলো তুই কিন্তু জানোস না তুই কখন মরবি। সারা রাত খেলা দেখিস না, মরে যেতে পারোস এখন। তুই কিন্তু কখন মরবি তুই জানোস না, তুই গান শুনিস না, এখন মরতে পারোস। তুই যেহেতু মরে যাবি তুই জানোস না কখন মরবি। নর্তকী নাচ দেখতে যাস না, মরে যেতে পারোস। তুই কিন্তু কখন মরবি তুই জানোস না। সিনেমা হলে যায় ঢুকে বসিস না, মরে যেতে পারোস। তোর মরণটা কখন হবে তোর জানা নাই, এক সেকেন্ডের ভরসা নাই, এক সেকেন্ডের ভরসা নাই। তার মানে হায়াতের এক সেকেন্ড ইবাদতের বাইরে থাকার সুযোগ নাই। মরণ পর্যন্ত যে সময়টা আছে গোটা সময়টাই হবে বান্দার ইবাদত। এটা হলো আল্লাহ পাকের চাওয়া। যদি ইবাদতের হালতে কারোর মরণ না হয় তাহলে তার মরণ বড় ভয়ঙ্কর হয়। যদি ইবাদতের হালতে কারোর মৃত্যু না হয়, ভালো জায়গায় ভালো সময়ে ভালো কাজে যদি কারোর মরণ না হয় তাহলে তার মরণ বড় ভয়ঙ্কর হয়।
আর যদি ভালো কাজে ভালো টাইমে ভালো জায়গায় কারোর মরণ হয় তাহলে তার মরণটা উত্তম মরণ হয়। কারোর মরণ যদি ইবাদতের ভিতরে হয় তার মরণ উত্তম মরণ হয়। কারণ মরণ যদি মসজিদের ভিতরে হয়, মদিনার ভিতরে হয়, তার মরণ উত্তম জায়গায় হয়। কারোর মরণ যদি রমজান মাসের ভিতরে হয় তো উত্তম জায়গায় মরণ হয়, উত্তম সময়ে মরণ হয়। কারোর মরণ যদি সোমবারে হয় তো নবীর মরণের রঙে তার মরণের রং হয়। কারোর মরণ যদি ইয়াউমুল জুমআয় হয় তাহলে মাগফিরাতের দিবসে তার মরণ হয়। কারোর মরণ যদি শাহাদাতের রঙে হয় তাহলে তার মরণটা উত্তম মরণ হয়। আর কারোর মরণ যদি মদের বোতল হাতে হয় নিকৃষ্ট মরণ হয়। জেনার হালতে, ব্যভিচারের হালতে হয়, বেপর্দা দাইয়ুসের হালতে হয়, নিকৃষ্ট হালতে মরণ হয়। আল্লাহ এটা চায় না যে বান্দা ইবাদতের বাইরে মরুক। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই ভালো মরণও চাইতে হয় আল্লাহর কাছে, ভালো মৃত্যু চাইতে হয়, ভালো জায়গার মরণ চাইতে হয়, ভালো কাজের মরণ চাইতে হয় আল্লাহর কাছে। ভালো জায়গায় মরার চেষ্টা করতে হয়, ভালো জায়গায় মরার চেষ্টা করতে হয়। এ কারণে কখনো কখনো খানকা মাদ্রাসা, মাদ্রাসা খানকা, মসজিদ মাদ্রাসা ঘর, মসজিদ মাদ্রাসা ঘর, দ্বীনি ফিকির এর ভেতরেই ঘোরাফেরা করে, ভালো জায়গায় মরতে চায়। আমাদের আকাবির হযরতগণ মৃত্যুর আগে যাদেরকে হসপিটালে নিয়ে ভর্তি করছে তো মরার আগ দিয়ে বলছে আমারে এখান থেকে একটু বাইর করো, আমাকে একটু মসজিদের ভিতরে ঢুকাও, আমাকে একটু মাদ্রাসায় নিয়ে যাও, আমি মাদ্রাসায় মরবার চাই বলেছে। আমার মরণটা মাদ্রাসায় হোক, হাসপাতাল থেকে আমার লয়ে যাও। নূর হোসেন কাসেমি রহমাতুল্লাহ আলাইহি মরার আগে নিজের সন্তানের হাত ধরে বলছে আমারে হাসপাতালে নিস না, মাদ্রাসায় রাখ, আমি আমার জিন্দগির শেষ নিঃশ্বাসটা মাদ্রাসার ভিতরে মরবার চাই। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি আমি নিজে আসগর আলীতে দেখতে গেছি, ঈদের দিন দেখতে গেছি আসগর আলীতে। আমি যাওয়ার পরে আমারে বলতেছি এই যে ওরা আমারে এখানে রাখছি, ওরে কও আমি মাদ্রাসায় যাই, আমি মাদ্রাসায় গেলে আমি সুস্থ হয়ে যাব। যদি মরতে হয় তো মাদ্রাসার ভেতরে মরবো, তলবে ইলমদের আঙিনার ভেতরে যায় মারা যাব, ভালো জায়গায় মরতে চাই। এ কারণে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জিন্দেগির শেষ ভাগে মদিনার বাইরে যায় নাই, মদিনায় মরবার চায়। কারণ হলো মদিনার মাটিতে যদি মরণ হয় তাহলে উত্তম মাটিতে মরণ হবে। আর এ উত্তম মাটিতে মরতে পারলেই হয়তো মরার পরে উত্তম জায়গা পাওয়া যাবে। কারণ মদিনার মাটিটা জান্নাতের মাটির সাথে লেগে রয়েছে। মুতাকাল্লিমিনরা বলে এই জান্নাতের মাটি, এই মদিনার মাটির সাথে জান্নাতের মাটি লাগা আছে। যেই মাটিটা মদিনার জান্নাতের মাটির সাথে লেগে রয়েছে এটাকে আল্লাহ তাআলা সাধারণ জায়গায় রাখবে না। রওজাতুম মিন রিয়াজিল জান্নার মাটি কি মদিনার মাটিকে আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতের কার্পেট বানায় বিছায়া দিবে। জান্নাতের ভিতরে এই মাটির কার্পেট বানাইবো আল্লাহ। এই কারণে হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। ওগো আল্লাহ তুমি আমাকে শাহাদাতের রিজিক দান করো। ওগো আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মওত দান করো। মরণ তো হইবই, শহীদি মরণ মরে দাও। ওগো আল্লাহ তুমি আমাকে
ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, তোমার রাসূলের শহরে আমার মরণ দাও। যে শহরে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুমায় রইছেন ওই শহরে মরণ দাও। আল্লাহর কাছে মরণের সময়টাও ভালো চাওয়া, আয় আল্লাহ তুমি আমাকে ভালো সময় মরণ দিও, যে সময় মরলে পরে জান্নাত পাওয়া যায়। এ কারণে আল্লাহর রাসূল এ দোয়াও শিখাইছে, আল্লাহুম্মা আহইনি, আল্লাহুম্মা আহইনি মা আলিমতাল হায়াতা খায়রান লি ওয়া তাওয়াফানি ইদা আলিমতাল ওয়াফাতা খায়রান লি। এ দোয়া যে জেলখানায় কতবার আল্লাহ আমারে পড়াইছে। যখন অসুস্থ বদনে বিনা ঘুমে বসে থাকতো, ঘুম নাই, হাত দিয়ে পিক করতেছে, মনে হইতো যেন যে শ্বাস বের হয়ে যায় যায় বাপ। তখন আল্লাহর কাছে বলতাম নবীর এই দোয়া, ওগো আল্লাহ যেখানে মরলে আমি মাগফিরাত পাই তোমার কাছ থেকে, যে জায়গায় মারা গেলে পরে তোমার মাগফিরাত পাওয়া যায় ওই জায়গায় আমার মরণটা দিও। আল্লাহ যে কয়দিন বাচ্চা থাকলে আমার জন্য ভালো, ওই কয়দিন আমারে বাঁচায় রাখো। যেদিন মারা গেলে আমার জন্য ভালো, ওই দিন আমাকে তুমি ওই সময় মরণ দান করো। আল্লাহুম্মা আহইনি, আল্লাহুম্মা আহইনি মা আলিমতাল হায়াতা খায়রান লি। এই 100 বছরের হায়াত চাই না, কিন্তু ওই হায়াত তোমার খায়ের না। তাহলে যে হায়াত খায়ের না ওই হায়াত তোমার লাগবে না, নেক হায়াত লাগবে, নেক হায়াত। আল্লাহুম্মা আহইনি মা আলিমতাল হায়াতা খায়রান লি ওয়া তাওয়াফানি ইদা আলিমতাল ওয়াফাতা খায়রান লি। ওগো আল্লাহ যেই সময় মইরা গেলে তোমার মাগফিরাত পাওয়া যায়, যে সময় মইরা গেলে তোমার জান্নাতে ঢুকুন যায়, যে সময় মইরা গেলে তোমার মুনতাখাবিন বান্দার ভেতরে গণ্য হন যায়, যে সময় মারা গেলে পরে শহীদের মর্যাদা পাওয়া যায়। ওগো আল্লাহ ওই রকম একটা মরণ তুমি আমাকে দিও। এটা আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে বলা, আল্লাহ মরণটা যেন ভালো হালতে ভালো সময়ে যেন আমার হয়ে যায়। মরণ রিলেটেড এই চিন্তাধারা এগুলো যতক্ষণ মানুষের ভেতরে বাকি থাকে ততক্ষণ পর্যন্ত এই মানুষটার তাকওয়া নষ্ট হয় না। এই মানুষটাকে দিয়ে তখন গুনাহ করানো যায় না, পাপ করানো যায় না, ইবাদতের রং তাকে আটকায় রাখে, ঘিরা রাখে তাকে মরণের ফিকির। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বেশি বেশি মওতের স্মরণ করো। আল্লাহর রাসূল বলেন মৃত্যুর স্মরণটাই তোমাদের জন্য যথেষ্ট হিদায়াত। মৃত্যুর স্মরণ করবা, এটা তোমার বড় হিদায়াত। হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাওয়াইজের ভিতরে বলছেন শরীয়তে ইসলামে যে কিছু কাজ আছে এই কাজগুলা কিসের জন্য ইবাদত বানাইছে আল্লাহ? ইয়াদে মৌতের জন্য এগুলোকে ইবাদত বানায় হয়েছে। জানাজা পড়া ইবাদত। যদি মাইয়েতের জানাজা পড়ে তাহলে 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব জমা হয়। আল্লাহর রাসূল বলেন যে কোনো ভাইয়ের জানাজায় অংশ নিল তার জন্য 1 কিরাত, আর যে দাফনে অংশগ্রহণ করলো 1 মুঠ মাটি বাইরে দিল কবরে, লাশের সাথে সাথে হাইটটা গেল, তার জন্য 2 কিরাত। সাহাবীরা বলে মাল কিরা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কিরাত সওয়াব কাকে বলা হয়? আল্লাহর নবী উহুদ পাহাড় দেখায় বলে এই উহুদ পাহাড় যত বড় 1 কিরাত সওয়াব অত বড়। এই উহুদ পাহাড় যত বড় 1 কিরাত সওয়াব তত বড়। হযরত থানবী বলে জানাজা পড়া আলাল কিফায়া একটা ইবাদত, কিন্তু এত সওয়াব কি লেগে দিছে? কারণ ওখানে গেলে পরে মরার স্মরণ হইব।
দাফনে কি লেগে এত সব দিচ্ছে, মানুষকে কবরে রাখলে নিজের কবরের ঘরের কথা স্মরণ হবে। কারণ কবরের ঘর তো কারোর জন্য ভয়ঙ্কর ঘর। কিছু কিছু মানুষ আছে যাদের কথা ভালো, যাদের কাজ ভালো, যাদের নিয়ত ভালো, যাদের আমল ভালো, এরা কবরে যাওয়ার সাথে সাথে কবর তাদেরকে বলে সালামুন আলাইকা ইয়া আবদাল্লাহ, এই আল্লাহর বান্দা তোকে সালাম, তুই যখন আমার উপরে ছিলি আলা জহরি, তুই আমার উপরে যখন ছিলি তখন তুই আমার উপরে জুলুম করস নাই, অর্থাৎ তুই গুনাহ করে আমি জমিনের উপরে জুলুম করস নাই। এবার আইসোস ফি বাতনি, আমার পেটের ভিতরে আইসোস, আমিও তোর উপরে জুলুম করব, তোরে আমি পাহারা দিব। আর যদি ঈমান আমল ভালো না হয়, হায়াতের সময় যদি কারোর ভালো না হয়, তো কবর তাকে তখন দুই পাশ থেকে চাপ দেয়, দুই পাশ থেকে কবর চাপাচাপি শুরু করে দেয়, জাহান্নামের আগুন কবরের ঘরে ধইরা যায়। আর যদি মরণের আগ পর্যন্ত সময়টা ইবাদত হয়, তো তার কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ফিরিস্তাদেরকে বলতে থাকে, ফিরিস্তারা রে, আমার বান্দাটা বন্দিগি করতে করতে আবদিয়তের চেয়ারে বসে আমি রবের দুয়ারে চলে আইছি, এবার আমার এই বান্দাটার জন্য জান্নাত থেকে একটা খিদমতের জানালা খুলে দিয়ে তাকে ঘুম পাড়ায় দিয়া বলে নাম কানাউমাতিল আরুস, আজকে বাসরের ঘুম ঘুমাও। বিয়ের রাত্রিতে যেমন স্বামী স্ত্রীকে বাসর ঘরে কেউ ডিস্টার্ব করে না, তুমিও এ কবরে বাসরের ঘুম ঘুমাও। ইসরাফিলের বাঁশি বাজার আগ পর্যন্ত তোমাকে কেউ আর ডাক দিবে না, ঘুমাইতে থাকবে এখানে। আর যদি বদামল হয়, জিন্দেগি ইবাদত না হয়, তাহলে আজরাইল যখন আসবে, আর এক হাদিসে আছে যে কিরামান কাতিবিন বলতে থাকবে, এই আজরাইল ভাই, লোক খারাপ ছিল আমরা সাক্ষী। আর যদি ঈমান আমল ভালো হয়, হায়াতটা যদি ইবাদতে কাটায়, তাহলে কিরামান কাতিবিন বলবে, আজরাইল ভাই কার রূহ কবজ করতে আইছো? এটা আমাদের 60 বছরের বন্ধু, ও আমাদের 85 বছরের বন্ধু, 80 বছরের বন্ধু, সেই সে ওর সাথী হইছি, বালেক হওয়ার পর থেকে ওর কান্দে বইছি, এই যে তুমি আইছো নিতে পর্যন্ত রে পাহারা দিছি, ওর ডান কান্দে বাম কান্দের আমল নামা আমরা সাজাইছি। ওর কোনো কাজের কারণে জিক্রুল্লাহ আমাদের নষ্ট হয় নাই, আমরা আল্লাহর নামের জিকির করছি, ও আমাদের কষ্ট দেয় নাই। আজরাইল ভাই আসছো ভালো কথা, কিন্তু এই তাইয়্যিব পবিত্র রূহটাকে আরামের সাথে একটু বাইর করে লয়ে যাও। কিরামান কাতিবিনে কয়, তো আজরাইল তখন এই রূহের ভিতরে হাত পর্যন্ত লাগায় না, রূহকে ডাক দিতে থাকে আর বলতে থাকে, ইয়া রূহুত তাইয়্যিব, এই পবিত্র আত্মা যেটা এই খাঁচার ভিতরে আসস, বাইরে আয়, আল্লাহর কাছে লয়ে যাবো তোরে, জান্নাতের ভিতরে লয়ে যাবো, বাইর হয়ে আয়। এমন ঘুম তখন মৃত্যুর সময় ঘুমায়, মায়ের কোলে শিশু সন্তান দুগ্ধ পান করতে করতে যেমন ঘুমায় যায়, নেককার নেকামল ইবাদতকারী একটা বান্দা মাকামে আবদিয়াতে বসে থাকা গোলাম আজরাইলের কাছে এমন ভাবে ধরা খায় যে মায়ের কোলে ঘুমায়া যায়। আর যদি আমল নষ্ট হয়, ভালো কথা জানে না, ভালো আমল করে না, ভালোভাবে সময় কাটায় না, তখন আজরাইল ক্ষিপ্ত হয়ে যায়, তখন তাকে কষ্ট দিয়া রূহ বাহির করে লয়ে যায়, এমন কষ্ট দেয় যে কখনো কখনো ঈমান হারায়া যায়। তাজা ছাগলের বাচ্চাকে তাজা চামড়া তাজা ছাগলের গায়ের থেকে খুললে যেমন কষ্ট হবে,
এর চেয়েতে লাখ কোটি গুণ বেশি কষ্ট হয়। টুকরা টুকরা করে সিরা 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 দেহের থেকে রূহটাকে খাঁচার থেকে বাইর করে নিয়ে যায়। এ কারণে মৃত্যুর মুলাকাত, তামাশা, আড্ডা, পাপাচার, গুনাহ খাতার ভেতরে মরণের লগে দেখা হওয়া যাবে না। ইবাদতের ভিতরে মৃত্যুর মুখোমুখি হওয়া চাই। আল্লাহ তাআলা ওই কথাটাই বলতেছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নিশ্চিত মৃত্যু তোমার কাছে আসা পর্যন্ত তোমরা ইবাদত করো আল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর গোলামিতে সময় কাটাবো ইনশাআল্লাহ। তৈয়ার আছি না ইনশাআল্লাহ? হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি মিথ্যা বলিব না, গীবত করিব না, চগলখড়ি করিব না। ইয়া আল্লাহ জুলুম করিব না, হারাম খাইব না। ইয়া আল্লাহ আলেম ওলামাদের সাথে দুশমনি রাখব না, মাদ্রাসার দুশমন হব না। ইয়া আল্লাহ কবুল করো। বলেন চিল্লায় আমিন। হাত নামান, জোরে বলেন, জোরে বলেন, আওয়াজ করে বলেন আমিন। আলেমদের সাথে দোস্তি রাখো, মুহাব্বত রাখো, ভালোবাসা রাখো। মরার পরে কাম দিব। মাদ্রাসার সাথে ভালোবাসা মরার পরে কাজ দিবে। এই যে রফিকুল ইসলাম সাহেব মাদ্রাসা করছে, মরার পরে কাজ দিবে। মরা যাবে তো কবরে এই ইসালে সব কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকবে। মানুষ মরে গেলে ইনকাম বন্ধ, সাদাকায়ে জারিয়ার ইনকাম কিয়ামত পর্যন্ত কবরে যাবে, আমলনামায় যাবে। এই মাদ্রাসায় বিশাল কমপ্লেক্স, এটা শুধুই মাত্র রফিকুল ইসলাম সাহেবের একার অবদান না, এই এলাকাবাসীর অবদান, এলাকার মানুষের ভালোবাসা। এটা এই মাদ্রাসার সাথে জড়িয়ে আছে নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতার ভালোবাসা। হ্যাঁ, কেউ কোটি টাকা দিয়ে ভালোবাসা প্রকাশ করেছে, আর কেউ রিক্সা চালায় 10 টাকা দিয়ে ভালোবাসা প্রকাশ করেছে। কারোর 10 টাকার ভালোবাসা রফিকুল ইসলাম সাহেবের 5 কোটি 20 কোটির চাইতে বেশি দামি। সুতরাং এই মাদ্রাসা ওনার একার না, এই মাদ্রাসা আপনাদের সকলের। এই মাদ্রাসাকে দেখভাল করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন।